कोई भी भारतीय नागरिक एनआरसी। নমস্কার বন্ধুরা, সিএএ চালু হয়েছে 11 মার্চ 2024। অনলাইন পোর্টালে আবেদন শুরু হয়েছে। ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন, এখানে আবেদন করে আপনি ভারতীয় হতে পারবেন। আপনার কাছে ভারতীয় প্রমাণ না থাকলে আপনি ভারতীয় হওয়ার জন্য এখানে আবেদন করে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। এটা শুরু হয়ে গেছে বন্ধুরা। আর এখানে দেখুন বন্ধুরা, প্রশ্ন হয়েছে যে সিএএ এর পর এবার কি এনআরসি হতে আসে, ফের কোনোলজি বুঝালেন অমিত শাহ। অমিত শাহ আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি বলেছেন লোকসভা নির্বাচনের আগেই কার্যত মাস্টার স্ট্রোক দিয়েছে মোদী সরকার। গোটা দেশে কার্যকর হয়ে গেছে সিএএ। নাগরিকত্ব সংশোধনী কার্যকর হওয়ার পর থেকে বিরোধীরা বলতে শুরু করেছেন এনআরসির সঙ্গে সম্পর্ক রয়েছে এই আইনের। ঠিক যেমন অসমে হয়েছে সেভাবে অন্যান্য জায়গাতেও সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরা। কি বলেছেন অমিত শাহ, এটা আমরা দেখে নেব বন্ধুরা। দেশ জুড়ে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। এনআরসি নিয়ে সিএএ বিরোধিতার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করা নিয়ে গলা চড়িয়েছেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছেন সিএএ এর সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিএএ এর সঙ্গে এনআরসি সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, বর্ণ বৈষম্যের সিএএ মানি না আমি, অর্থাৎ মমতা ব্যানার্জি বলছেন। তবে কেন্দ্রীয় সরকারের দাবি সিএএ ও এনআরসি সম্পূর্ণ আলাদা দুটি বিষয়, এই কোনো সম্পর্ক নেই দুটি বিষয়ের মধ্যে। সিএএ এনআরসি ক্রোনোলজি প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে বরাবরই একটি বাক্য শোনা যেত, আপ ক্রোনোলজি সমঝ লিজিয়ে। সহজ ভাষায় সিএএ ও এনআরসির কালানুক্রম ঘটনা পরম্পরা বোঝাতেন মোদী সেনাপতি। অমিত শাহের ব্যাখ্যা ছিল, প্রথমে সিএএ আসবে, যেটা অলরেডি চালু হয়ে গেছে। নাগরিকত্ব আইনে সংশোধন করা হবে, তার মাধ্যমে সমস্ত শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে। তারপরে এনআরসি আসবে। বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে এনআরসি আসবে। বন্ধুরা একটু নোট করবেন, এখানে দেখুন বলছে শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে এনআরসি আসবে। কারণ অনুপ্রবেশকারীরা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশের সমস্যা। শরণার্থীদের এনআরসি নিয়ে চিন্তা করার কারণ নেই, তবে বেআইনি অনুপ্রবেশকারীদের চিন্তার কারণ রয়েছে। বেআইনি বলতে এখানে মুসলিম হতে পারে, কারণ মুসলিমদের ভারতে কোনো জায়গা নেই। 1971 সালের পরে যদি কোনো মুসলিম এসে থাকে পশ্চিমবঙ্গে বা ত্রিপুরায়, সেক্ষেত্রে তার কোনো কিন্তু রাস্তা নেই, তাদের কোনো আইন নেই ভারতে থাকার। কিন্তু 1971 সাল 25শে মার্চের আগে যদি কোনো মুসলিম এসে থাকে, মানে 1971 আগে যদি কোনো মুসলিম বাংলাদেশ থেকে ভারতে কোথাও থাকে, সেক্ষেত্রে তাকে ভারতের নাগরিকত্ব মানা হবে। এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বন্ধুরা যে 1971 সালের মধ্যে আসলে কোনো সমস্যা হবে না। আর 1971 সালের পরে আসলে, হিন্দু আসলেও সমস্যা হতে পারে। যদি আপনি হিন্দু হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি সিএ আবেদন করে অনায়াসে কিন্তু বন্ধুরা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। এবারে বলছে এই যে সাক্ষাৎকারে কি বলেন অমিত শাহ বলেছেন, সিএ নিয়ে দেশে চর্চা চলছে, এটির সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, এই আইনের সঙ্গে কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো সম্পর্ক নেই। এখন বিরোধীদের যদি প্রশ্ন হয় যে কেন সিএএ এনআরসি ক্রোনোলজি নিয়ে চর্চা হয়েছিল, তাদের জানিয়ে যেতে চাই, কোনো আইন চালুর আগে সংসদে এরকম চর্চা হয়ে থাকে। দুটির নিয়ে সংযুক্ত করে কি ফায়দা উঠতে চায় বিরোধী দলগুলি, শুধুমাত্র সিএ নিয়ে চর্চা হচ্ছে। বন্ধুরা এখনো পর্যন্ত সিএ আবেদন চলছে। তো যাই হোক, সিএটা কি? সিএটা হচ্ছে 2014 সাল 31 ডিসেম্বরের মধ্যে যদি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যদি কোনো ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে শুধুমাত্র মুসলিম বাদ দিয়ে সব ধর্মের মানুষ, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে তো তাদেরকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। লাস্ট ডেট, মানে ভারতে ঢোকার লাস্ট ডেট 2014 31 ডিসেম্বর। তার আগে আপনাকে আসতে হবে, তাহলে আপনি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। কিন্তু এখানে মুসলিমের কথা বলা হয়নি, তাই খুব সহজেই বন্ধুরা মুসলিমদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না। তো বন্ধুরা এই ছিল আপডেট। আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।